হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আজকে আবারও একটা নতুন ভিডিওর সাথে। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। সকালবেলা গাছটার দিকে তাকিয়ে দেখছি এত সুন্দর একটা দোলন চাপা ফুল হয়েছে, দেখে মনটা ভরে গেল। আজকের রান্না পুজো, আর রান্না পুজোর সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের সকাল থেকে ব্লগটা শুরু করে দিলাম। তোমরা ব্লগটা দেখতে দেখো, আশা করি একটু হলেও তোমাদের অনেকটাই ভালো লাগবে। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। সকালবেলা এক পশলা বৃষ্টি হয়েছে, কিন্তু হাওয়াটা না খুব সুন্দর লাগছিল। আর এখন চলে এসেছি শশা গাছের কাছে, ঠাকুরের ভোগ দেব, তো সেই জন্য শশা তুলতে এসেছি। আর সব শশা না প্রায় শেষের দিকে হয়ে এসেছে। এখন দেখছি এই একটা শশা বড় হয়েছে, তো চলো এটাকে তুলে নিলাম। এবার আমি ভগবানের ভোগটা দিয়ে দিই। আমার ভগবানের ভোগ দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। তোমরা আমাদের গোপাল দর্শন করে নাও। আজকে সারাদিনটা না তোমাদের অনেক অনেক ভালো কাটবে। আর এদিকে গোপাল সোনাকে আজকে কিন্তু কলা দিয়ে ভোগ দিয়েছি। আজকে আর শশাটা দেওয়া হয়নি, কারণ মা বললো যে শশাটা পরের দিন দেবে, মানে সন্ধেবেলা, তো সেই জন্য আর দিলাম না। আর এদিকে সকালবেলায় জেঠু চলে এসেছে, আর আমাদের না রান্না পুজো হবে, তো কচু দিয়েই রান্নাটা মানে প্রথম শুরু করতে হয়। সেই জন্য কচুগুলো তুলে নিয়েছে পুকুর থেকে। আগের দিন তোমরা ব্লগে দেখেছো যে মানে অনেক কচু হয়েছিল, কচুগুলো কেটেছিল, এখন জেঠু কেটে পিস পিস করে দিচ্ছে। আর এদিকে বাবা বাজার থেকে মাছ কিনে এনেছে, চিংড়ি মাছ আর কাতলা মাছ, আর ইলিশ মাছও এনেছে, প্লাস্টিকের মধ্যে রয়েছে, ওগুলো আর দেখালাম না। এদিকে দেখো চিংড়ি মাছগুলো মা কেটে নিচ্ছিল সকালবেলায়, কারণ সকাল থেকেই তো অনেক কাজ থাকে, তাই একটা একটা করে সব কিছু সেরে নিচ্ছিল। আর এখন কাতলা মাছগুলোকেও ধুয়ে নেবে। তো মা চিংড়ি মাছগুলো কাটছিল, আর আমি সাইডে কিন্তু অন্য কাজগুলো করছিলাম। সবাই কিন্তু যে যার মতো কাজ করছে। আর এদিকে নারকেল ছাই করা হবে, সেই জন্য নারকেলটা যেটু ভেঙে দিচ্ছে। আর নারকেলটা দেখো পুরো নারকেল, এরকম করে কিন্তু 3টে নারকেল কাটা হয়েছিল, আর আমি নারকেলগুলোকে কুড়ে নিচ্ছিলাম। আর দেখো কুড়তে কিন্তু না অনেকটাই সময় লেগেছিল। আর সকাল থেকেই আজকে কাজের খুব তাড়া, কারণ রান্না পুজো মানে বুঝতেই পারছো। তোমাদের কার কার বাড়িতে রান্না পুজো আছে বন্ধুরা অবশ্যই জানিও। আমাদের বাড়িতে রান্না পুজো তো হয় প্রত্যেক বছর, আর এটা আমার বিয়ের পরে দ্বিতীয়বার শ্বশুরবাড়িতে রান্না পুজো হচ্ছে। সকালবেলা এইসব আয়োজন করা হচ্ছে, মানে সকাল থেকেই কাজে লেগে পড়া হয়েছে। তো যেটু রকমের কচু কেটে দিল, আর আমি এদিকে মানে প্রায় কমপ্লিট করে ফেলেছি নাড়ু করার জন্য আর ছাই করার জন্য। এবার কচুগুলো কেটে নেওয়া হয়েছে। এবার যেটু কচুগুলোকে টাইম কলের জলে ধুয়ে নিচ্ছে, কারণ কচুর মধ্যে অনেক ময়লা থাকে, সেগুলো না ধুলে ভালো লাগবে না। মানে পরিষ্কার পরিচ্ছন্নভাবেই তো সব কিছু কাজ করতে হবে, সেই জন্য জেঠুই কচুগুলো ধুয়ে দিচ্ছে। আর কচুগুলো না খুব সুন্দর দেখতে লাগছিল, ফোনে কেমন লাগছে জানি না, কিন্তু সামনে ভীষণ ভালো লাগছিল। আর আমাদের রান্নাঘরটা এখন পরিষ্কার করা হচ্ছে, সেই জন্য ভাই আমাদের ওপরে রান্নাঘরে ইন্ডাকশানে ম্যাগি করে নিচ্ছে। আজকে আমরা সেরকম কোনো একটা টিফিন করিনি, আমি মা সবাই ছাতু খেয়েছি, আর তোমাদের দাদাভাইও ছাতু খেয়ে চলে গেছে। ভাই এখন ম্যাগি কিনে এনে ম্যাগি করে খাচ্ছে, আর আমি চলে আসলাম এখন সবজিগুলো কাটতে। 10 রকমের ভাজা হবে, সেই জন্য 10টা জিনিস মানে 10টা সবজি এখন বসে বসে কাটবো। আর সবজি কাটতে অনেকটাই তো সময় লাগে, তাই আমি এদিকে বসে বসে সবজিগুলো কেটে নিচ্ছিলাম, আর মা ওদিকে চিংড়ি মাছ কাটছে, তোমরা তো দেখতেই পেলে। প্রথমে কাঁকরোলটা কাটছি, এরপর উচ্ছে, তারপর ভেন্ডি, পটল, আরও মানে অনেক কিছুই আছে, সেগুলো সবই কেটে নিয়েছি, শেষে তোমাদের দেখাবো। তো একটা একটা করে কাটতে না অনেকটাই সময় লাগছিল। আর সবার লাস্টে কিন্তু পুঁইশাক কুমড়োটা কেটেছিলাম। আর সব কিছু কাটছিলাম না, কারণ ভাজাভুজি অত কেউ খেতে ভালোবাসে না, তাই অল্প অল্প করেই সব কিছু কেটে নিচ্ছিলাম। আর এখন বেগুনটা কিভাবে কাটবো সেটাই মাকে জিজ্ঞেস করছিলাম, মা দেখিয়ে দিয়েছিল। আর এদিকে আমাদের নাপিত আসবে, সেই জন্য ওনার জন্য সবজিও রেখে দিয়েছি, আর আমিও সবজিগুলো এখানে কেটে নিচ্ছি রান্নার জন্য। তো মা প্রথমে বেগুনটা দেখিয়ে দিল, এখন আমি বেগুনটা কেটে নিলাম। এরপর উচ্ছেগুলো আবার কেটে নিয়ে তারপরে আবার শেষে কিন্তু বেগুন কেটেছিলাম। এরকম করে না সব সবজি কাটছিলাম। আর এদিকে চিংড়িটাও কাটছি, কারণ সবজি কাটার তো শেষ নেই, আমার অনেকক্ষণ সময় লেগেছিল সবজিটা কাটতে, তো সেই জন্য একে একে সব সবজিগুলোকে কেটে নিচ্ছিলাম।
আর চিচিঙ্গেও ভাজা হবে, সেই জন্য চিচিঙ্গেগুলো গোল গোল করে কেটে নিচ্ছিলাম। আমার কিন্তু ভীষণ ভালোও লাগছিল রান্না পুজোর জন্য সব কিছু জোগাড় করতে, সব মশলাপাতি সব কিন্তু মা করে রেখেছে। আর এদিকে এই রান্নাঘরে আমাদের রান্না পুজোটা হবে, সেই জন্য মা রান্নাঘরটা গোবর জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছে। আর ওই যে ওপরে উনুন দেখছো, ওই উনুনেও রান্না হবে। আর এদিকে গ্যাস স্টোভ সব রকম দিয়েই রান্না হবে, কারণ একটা উনুনে করা তো সম্ভব নয়। দেখো সব কিছু মানে কাটা কমপ্লিট করেছি, তো কাটার পরে এগুলো সব ধুয়ে একটা জায়গায় সাইড করে রেখেছি। এখনও কিন্তু আমার পুঁইশাক কুমড়ো আর আলু ভাজার জন্য আলুটা কাটা হয়নি, এগুলো কেটে ধুয়ে নিয়েছি, তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এবার আমি পুঁইশাকটা কেটে নিচ্ছিলাম। আর পুঁইশাকগুলো না অনেক মোটা মোটা, দেখতে ভীষণ সুন্দর লাগছিল। আর এই পুঁইশাকের যে পাতা, সবজির খোসা একটা প্লাস্টিকের মধ্যে রেখে দিচ্ছিলাম। তোমরা তো জানোই আমার গাছ ভীষণ ভালো লাগে, তো গাছের গোড়ায় দেবো বলে একটা প্লাস্টিকের মধ্যে সবজিগুলো সব কেটে মানে রেখে দিচ্ছিলাম, সবজির খোসাগুলো, কারণ সবজি গাছের জন্য খুবই উপকার। আর রান্নাঘরটা পরিষ্কার পরে মা কিন্তু বাইরেটাও পরিষ্কার করে নিচ্ছিল। এখন আমার পুঁইশাকটা কাটা হয়ে গিয়েছে, এবার আমি কুমড়োটা কেটে নিচ্ছিলাম। আর কুমড়োটা কাটতে মানে অনেকটাই সময় লাগছিল, আর খুবই শক্ত, কাটতেই পারছিলাম না। আর মা কিন্তু বলছে যে আস্তে আস্তে কাটো, ঠিক হবে। তো মা দেখিয়ে দিচ্ছিল কিভাবে কুমড়োগুলো কাটবো, কেমন সাইজ করব। তো সেটা দেখানোর পর আমি কিন্তু কুমড়োগুলো কেটে নিলাম। আর রান্না পুজোর জন্য মেন যেটা লাগে আমাদের হাঁড়ি সরা, তো এগুলো এখন মা মানে ভালো করে মেজে নিচ্ছে। আর আমাদের তো এটা মেন মানে রান্না পুজোর জন্য, ঠাকুরের জন্য যে হাঁড়িটাতে ভাত রান্না হয়, তো সেই হাঁড়ি সরা এগুলো সবই মেজে মানে একটা নারকেল চোপড়া দিয়ে, ভিতরে তো অনেক ধুলো থাকে, তো দেখতেই পাচ্ছ ঘষার পর কতটা ধুলো বেরিয়েছে। এগুলো সব মা এখন ঝেড়ে বার করে নিচ্ছে। তারপর সবার লাস্টে এটা কিন্তু ধুয়ে নিয়ে সিঁদুর লাগাবে। তো তোমাদের পরের ব্লগে দেখাবো এর মধ্যে কি কি করা হয়েছে। এখন দেখো এই হাঁড়িটার মধ্যে ভাত রান্না হবে, মা সেটাই বলছিল। আর ভিতরে তো অনেক ধুলো থাকে, সেগুলো একটা নারকেল চোপড়া দিয়ে ঘষে সেই ধুলোগুলো বার করে নিচ্ছিল। তোমরা তো জানোই রান্না পুজোর এই হাঁড়িটাই মেন, ঠাকুরের এই হাঁড়িতে ঠাকুরের রান্নাটা মানে হয়। সব রকম রান্নার সাথে এই ভোগটা তো মেন করতেই হবে, আর এটা না আমাদের মনে হয় সবার লাস্টেই হবে। তো এরপরে আমি চিংড়ি মাছগুলো কেটে নিচ্ছিলাম। তোমরা তো দেখলে চিংড়ি মাছ মা কেটেছে, তারপরে বাবা এতগুলো চিংড়ি আবার এনেছে, ওই চিংড়িগুলো ভাজার জন্য হবে। আর এই চিংড়িগুলো পুঁইশাক কুমড়ো দিয়ে তরকারি হবে। তো এখন আমি সবগুলো কাজ করে নেওয়ার পর লাস্টে চিংড়ি মাছটা কেটে নিচ্ছিলাম। আর কাটতে কাটতে না দুপুর হয়ে গিয়েছিল, খুব জোর খিদে পেয়েছে। তো এগুলোর পরে কিন্তু আমরা সব খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম। আর দেখো এখন আলু কুমড়ো সব কিছু ভালো করে ধুয়ে একটা সাইড করে রেখে দিয়েছি, সন্ধেবেলা রান্না হবে। একটা ব্লগের মধ্যে তো সব কিছু দেখানো সম্ভব নয়, তাই সকাল থেকে রান্না পুজোর কী কী আয়োজন করলাম সেটাই তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করলাম। এর পরের ব্লগে কিন্তু রান্না পুজোর মেন রান্নাটা তোমাদেরকে দেখাবো। এখন রাপিড চলে এসেছে, আমরা একটু নখটা ছেড়ে নিলাম। আজকের ব্লগটা এই পর্যন্ত, পরের ব্লগে আবার দেখা হচ্ছে।